নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমার ট্রাইপডের প্রবলেম আছে। তো যে আমি হ্যান্ডসেটটা ইউজ করছি সেটা কভারটা এত মোটা যে কোনো ট্রাইপডে সেট হচ্ছে না। যাই হোক, সেটা কোনো ম্যাটার করে না। অনেকে আছে এখানে, আমার 50-60 জন লোকে দেখবে ভিডিও। তো দেখুন, জাস্ট আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। আজ থেকে প্রায় হয়তো 17 ফেব্রুয়ারি আমি আপলোড করেছি এই ভিডিওটা, যেটা দেখছেন সেটাতে 156 ভিউজ এসেছে। ঠিক আছে, 156 ভিউজ এসেছে এবং এটাতে ক্লিক থ্রু রেট সেটা হচ্ছে প্রায় 5.1%, নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আছে এবং ইমপ্রেশন গেছে 3000-এর আশপাশ। ঠিক আছে, দেখানো প্রয়োজন মনে করলাম না, আপনারা বিশ্বাস করবেন। তো একজন ভাই কমেন্ট করেছিল যে ইউটিউবে খুব কম্পিটিশন। ঠিক আছে, একজন ভাই কমেন্ট করেছে যে ইউটিউবে খুব কম্পিটিশন। তো কম্পিটিশন নিয়ে কথা বলবো, তার সাথে সাথে আমি অনেক কিছু জিনিস আপনাদের নলেজ করে দিই, অনেক কিছু নলেজ আপনাদের করে দেবো। সেটা আপনারা শুনলে অবশ্যই আপনাদের কাজে দেবে। সর্বপ্রথম বন্ধুরা, এটাই হচ্ছে যে ইউটিউবে যদি আপনারা কাজ করতে চান, কম্পিটিশন। দেখুন, আমি কিন্তু শুধুমাত্র এই চ্যানেলে কাজ করি সেরকম না, আমি কিন্তু হিন্দি চ্যানেলে কাজ করি। সে চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল, ঠিক আছে। তো সে চ্যানেলে একদম আপনারা যেটা ভাবছেন, আমিও মধ্যবিত্ত পরিবারের ছেলে। ঠিক আছে, একদম স্টার্টিং টাইম প্রায় 2-3 বছর হয়ে গেলো আমার, 2-3 বছর 4 বছর হয়ে গেলো সেই চ্যানেলে ঘষতে মাসতে আজকে সেই চ্যানেল থেকে আমি পেমেন্ট উঠাচ্ছি। ঠিক আছে, 2 মাসে একটা পেমেন্ট হোক আর 3 মাসে একটা পেমেন্ট হোক, এখন তো অ্যাফিলিয়েট আর্নিংও করছি। তো যাই হোক, এই 2-3 বছর 4 বছর পরিশ্রম করার পর কিন্তু আজকে কিছুটা হলেও আমি ফল পাচ্ছি। এই যে লাইট সেট আপ দেখছেন, ট্রাইপড দেখছেন, সেটা আমি করতে পেরেছি। তো ভাইয়ের কথায় আসি, যে বলেছিল যে ইউটিউবে কম্পিটিশন। দেখুন, আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অথবা লেবার, আমি একজন লেবার শ্রেণীর লোক। ঠিক আছে, আমি লেবারই কাজ করি। তো আমাদের কাছে হিম্মত নেই, আমি চ্যানেল করছি, আমাদের কাছে আমাদের ক্ষমতা নেই যে আমরা সেই একটা মোবাইল কিনবো অথবা আনবক্সিং রিভিউ করবো। ঠিক আছে, আমি প্রথমত, যেটা আমার হিস্ট্রি চ্যানেল আমি বারবার বলবো না, সেটা লং হয়ে যাবে। আমি কীভাবে চ্যানেলটা কী করেছিলাম, অনেকে আমার হিন্দি চ্যানেলও আপলোড আছে, আমার বাংলা চ্যানেলও আপলোড আছে। হিন্দি চ্যানেলে গেলে প্লে লিস্টে যাবেন, সেখানে আমি অনেক সময় মোটিভেট ভিডিও বানিয়ে থাকি। তো কথা হচ্ছে, দেখুন, স্টার্টটা করতে হবে আপনাদের। কম্পিটিশন দেখলে হবে না। আমি যদি আমার চ্যানেলটা আমি হিন্দি চ্যানেলে দেখি, এখন বড় বড় চ্যানেল আছে, যেরকম টেক বার্নার আছে, টেকনিক্যাল গুরুজি আছে, তারপরে অনেক চ্যানেল ট্র্যাকিং টেক আছে, তারা একদম লাখ লাখ ভিউজ আনতেছে, তারা করোড়পতি। ঠিক আছে, করোড় চ্যানেল, তাদের লাখো লাখো ভিউজ। কিন্তু তাদেরকে যদি দেখি আমরা, ভাই কম্পিটিশন, তারা তো এগিয়ে গেছে, আমরা তো আর জীবনে সাকসেস করতে পারবো না। হ্যাঁ, এটা অবশ্যই, এটা আমার এখানে লাগে, ঠিক আছে, বুকে লাগে যে হ্যাঁ ভাই, আমাদের দ্বারা কী হবে, কিচ্ছু হবে না। কিন্তু যখন আমি আমাদের মতো অনেক ভাইদের দেখি, যারা 2000, 4000 সাবস্ক্রাইবার, 5000 সাবস্ক্রাইবার, আমারই মতো পরিশ্রম করছে, আমি তাদের দেখে মোটিভেট হচ্ছি। দেখুন, জিনিসটা পাল্টি হয়ে গেল না? আপনারা কি ভাবছেন যে কম্পিটিশন ভাবছেন, কিন্তু আমি জিনিসটা কি ভাবলাম যে আমার মতো ছোটো ছোটো ভাইরা যখন কাজ করতে পারে, তাদের কাছেও কিছু নেই, তারা যে করেও কোথাও মোবাইল ম্যানেজ করছে, কোথাও ভিডিও ম্যানেজ করছে, কোথাও দোকানে যাচ্ছে, শপে যাচ্ছে, যেটাই যাচ্ছে, চ্যানেলটাকে কাজ করে যাচ্ছে, হ্যাঁ, পরিশ্রম করছে। জিনিসটা বুঝুন, অত আমি ডিটেলসে যাবো না, জিনিসটা বোঝার চেষ্টা করুন। তো যে করে হোক সেই চ্যানেলটাকে মনিটাইজ করছে, যে করে হোক সেই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছে, মোটিভেট হচ্ছে, তাও কাজ করে যাচ্ছে। সেটা তো একটা ধরনের একটা স্টেপ থেকে যায়, সেটা তো একটা এক্সপিরিয়েন্স থেকে যায়। কিন্তু সেই সমস্ত ধাপগুলো যারা পার হয়ে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা পার হয়ে এসেছি। আমার মতো যারা ভাইয়েরা বর্তমানে আছে, 2-3 বছর ধরে কাজ করছে, চ্যানেলে 4-5 হাজার সামথিং সাবস্ক্রাইবার, আমার এই মতো সব কিছু। ভাই অনেকেই আছে না, বিশাল মনে করে অথবা লজ্জিত মনে করে যে ভাই এতদিন ধরে কাজ করছি, সাবস্ক্রাইবার কম, এটা কম, সেটা কম। সেটা না বন্ধুরা, সেই জিনিসটা অনেক কিছু ব্যাপার আছে এখানে। সাবস্ক্রাইবার হইলেই যে সেখানে ভিউজ আসবে, এগুলো জিনিস ভুল আপনাদের ধারণা। যখন আপনার অভিজ্ঞতা হবে, আপনারা বুঝতে পারবেন যে সাবস্ক্রাইবার অথবা এগুলো জিনিস দেখে কাউকে ছোটো ভাবা, এটা কোনোদিনও হয় না। ঠিক আছে, তো কথা হচ্ছে, দেখুন, কম্পিটিশন আছে, অবশ্যই আছে, কিন্তু কম্পিটিশন এখন যদি ভাবেন তো কম্পিটিশন আছে, কম্পিটিশন নাই তো কম্পিটিশন নেই, সেটাও আমি বলবো লাস্টে। তো দেখুন, আমি ভিডিও বানাচ্ছি, ও ভাইয়েরও ভিডিও বানাচ্ছে, মোটিভেট হয়ে ভিডিও বানাচ্ছে, তো তাদের দেখে শেখা, বলে তারা করতে পারে তো আমিও করতে পারি। তারা করছে, যেভাবে হোক ম্যানেজ করছে। বর্তমান সময়ে আমার হিন্দি চ্যানেলে পার ভিডিওতে 100, 200, 400, 500 করে ভিউজ আসছে। আমি না তো মোবাইল কিনে আনছি, না তো কোনো কিছু আছে। মাঝে মধ্যে আমি দোকানে যাই, মাঝে মধ্যে ভাইদের মোবাইল টোবাইল থাকলে ম্যানেজ করি, পাড়ার কোনো বন্ধুরা নতুন মোবাইল কিনলে, লেটেস্ট মোবাইল কিনলে সেটা ম্যানেজ করি। তার সাথে সাথে আমি আপডেট রিলেটেড ভিডিও বানাতে থাকি, চালাচ্ছি। চ্যানেলে 1000 ভিউজ আসছে, নিজে দেখবেন যে চ্যানেলটা যেটা আছে 5000 ভিউজ আসছে, 2000 ভিউজ আসছে, এবং আমি তাতে খুশি। দিন দিন আমি শিখতেছি, অনেক কিছু জিনিস বুঝতেছি, কীভাবে আমাকে চ্যানেলটা গ্রো করতে হবে, এগোতে হবে, ডিমোটিভেটের সাথে সাথে।
তো আমার চ্যানেল প্যাকেজ শেষ। কম্পিটিশন জিনিসটা বুঝতে পারছেন, কম্পিটিশন আপনারা এখন কম্পিটিশন আমি আরও বিশ্লেষণ করে দিচ্ছি। দেখুন এখন আমি ইউটিউবে টিপ দেখছি, অনেকে ইউটিউবে টিপ দেখছে, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে কোথায় আপনার কাছে যদি কোনো কিছু নলেজই না থাকে তো আপনার মনে হবে কম্পিটিশন। এখন দেখুন এই যে রিতেশ ভাই আছে আপনাদের বাংলা চ্যানেলে, আমি ভিডিও একটা ছাড়বো, অনেকে আছে রিতেশ ভাইকে ভিডিওটা দেখবে, আমি যেভাবে ভিডিও বানাই লোকে আমার দেখবে, মুখটা দেখা যাচ্ছে তো, আওয়াজটা শোনা যাচ্ছে তো, লোকে আমার কথা শুনবে। এটাই হচ্ছে মেন। লোক যখন আপনাকে পছন্দ করবে, লোক যখন আপনাকে দেখতে পছন্দ করবে, শুধুমাত্র ইউটিউব টিপটিক্সের না, ব্লগসের তো আরও ভালো হয়, এন্টারটেনমেন্ট তো আরও ভালো হয়, সেখানে তো আপনার অভিনয় লোকে পছন্দ করে। আর সেম হচ্ছে আমার যে হিন্দি চ্যানেল আছে সেখানেও সেম, লোকে আমাকে পছন্দ করছে, রিতেশ ভাই কোন সা মোবাইল খরিদে, রিতেশ ভাই কি এটা মোবাইল নেওয়া প্রয়োজন হবে, রিতেশ ভাই আপডেট দেবো, এই যে লোকে আমাকে জিজ্ঞাসা করে, এই যে একদিন দুদিন ভিডিও আপলোড না করে লোক আমাকে মেসেজ করে যে রিতেশ ভাই ভিডিও আসতেছে না কেন। এই ভালোবাসাটা হচ্ছে মেন। নতুন আমরা বুঝতে পারবো না, নতুন আপনাদের ভালোবাসার প্রয়োজন থাকবে না, আমি বুঝতেছি, আপনারা সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এই জিনিসটাই খুব ম্যাটার করে। কিন্তু ধীরে ধীরে কাজ করে যাবেন, ধীরে ধীরে কাজ করে যাবেন, অবশ্যই দেখবেন একটা অডিয়েন্স আপনার আসবে, সেটাই ম্যাটার। এখন বুঝতে পারছেন কম্পিটিশন কী আর এটা কি, যেটা বলতে চাচ্ছি ভিউজ। আমি মাঝে মধ্যে একটু অন্যভাবে চলে যাচ্ছে, অন্য মনস্ক হচ্ছে, কারণ বুঝতে পারছেন পার্সোনাল প্রবলেম থাকতে পারে। তো এইভাবে ঠিক আছে, পার্সোনাল প্রবলেমও থাকবে, তাও ভিডিও বানাতে হবে ভাই, ঠিক আছে। ইউটিউব মোটিভেটের দ্বারা মোটিভেট ভিডিও হয় না। তার সাথে সাথে আমি বলে যাচ্ছি, এই যে আজকে 156টা ভিউজ এসেছে, আমি কি মোটিভেট হয়ে গেছি তার জন্য ভিডিও বানাচ্ছি না। দেখবেন 10 দিন 5 দিন 7 দিন পর আমি ভিডিও বানাতে থাকি। এটা হচ্ছে ইউটিউবারদের স্পিরিট। হ্যাঁ, এখানে ডিমোটিভেট হলেও ভিডিও বানাতে হবে, যেই করি হোক আপনাকে এখানে ভিডিও বানাতে হবে, আপলোড দিতে হবে, কাজটাকে শিখতে হবে, কাজটাকে বুঝতে হবে, ধরে রাখতে হবে। 2 বছর লাগুক 3 বছর লাগুক, অবশ্যই সাকসেস পাবেন। ভিডিওটা শর্ট করলাম, নেক্সট ভিডিওতে আবার ডিটেলসে আলোচনা করা হবে এবং অথেন্টিকেশন আমি জানকারি দিয়ে থাকি, ঠিক আছে। আমিও নিজেও চাই আপনারা শিখুন, বুঝুন। পরিশ্রম হচ্ছে, আমি জানি পরিশ্রম হবে, ঠিক আছে, পরিশ্রম হবে, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন, ডিমোটিভেটও হবে। আমারও ইচ্ছা হয় ইউটিউব ছেড়ে চলে যাই, কিন্তু কোথায় যাবেন বলুন, আজকাল সময় কোথায় যাবেন? 2 বছর দিয়েছেন তো আরও সময় দিন, ইনভেস্টমেন্ট করুন, না পারলে ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। ছেড়ে দেবেন তো কিছু পাবেন না, ধরে রাখবেন কিছু না কিছু হলেও কিছুটা পাবেন, ঠিক আছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর